আসসালামু আলাইকুম। আজ আমি সবজি রান্না করব। শীতের এই সবজি দিয়ে এইভাবে রান্না করলে আপনারা রুটি, পরোটা, সাদা ভাত দিয়ে খেতে পারেন, খুবই মজা লাগবে। তো রান্না করতে আমার যা যা লাগছে, আর এদিকে আমি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর দেব রসুন কুচি দিয়ে এর মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, আস্ত জিরা, আর দেব হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলু কিউব করে কেটে রেখেছি আর গাজর ধুয়ে কেটে রেখেছি। এখন এটা আমি দিয়ে দেব এই মশলার মধ্যে, দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন এই গাজর এবং আলুটা ভাজা ভাজা হবে তখন আমি এর মধ্যে ফুলকপি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এখন এটা দিয়ে দেব। দিয়ে আমি আবারও ফুলকপিটা ভালো করে নেড়ে দিব। যখন ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি টমেটো কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিব, আর দিব বাঁধাকপি কিউব করে কেটে রেখেছিলাম, এখন এটা দিয়ে দেব। যেহেতু বাঁধাকপিটা একটু নরম সবজি, এর জন্য আমি এটা শেষে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিব কাঁচামরিচ কুচি করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেব ধনিয়া পাতা, আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি কুচি করে, সেটা এখন দিয়ে আমি এই সবজিটা ভালো করে মিশিয়ে নেব। এই সবজিটা যত ভালো করে মেশানো হবে সব সবজিগুলো কিন্তু খেতে ভালো লাগবে। রুটি বা পরোটা বা সাদা ভাত দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে সকাল বা রাতের খাবারে। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। দেখলেন তো কত সহজে এই সবজি রান্না হয়ে গেল হোটেল স্টাইলে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখলেন তো সবজিটাও কিন্তু কোনো ভর্তা মতো হয়ে যায় নাই, কত সুন্দর আস্ত মতো হয়ে আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।